বৃষ্টির দিনে একবার পারফেক্ট ও ঝালঝাল এক রাজকীয় খাবারের রেসিপি। বৃষ্টির দিনে নিজের হাতে মজার খিচুড়ি রান্নার রেসিপি। মুরগির মাংস একসাথে কষিয়ে কিভাবে ঝরঝরে ও চকমকে ভুনা খিচুড়ি বানাতে হয়। বৃষ্টির দিনে এই খিচুড়ি পাতে পড়লে বাড়ির সবাই একদম চেটেপুটে খাবে, তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। তো দেখো, তার জন্য কিন্তু এখানে আমি ফার্স্টে মুরগির মাংসটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর এখানে কিন্তু সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পেঁপে। তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো। তো পেঁপেটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি ভালোভাবে এই মাংসর সাথে কষিয়ে নেব। আর ভুনা খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু এই মাংসটা একদম পারফেক্টভাবে রান্না করে নেব। তো ভুনা খিচুড়ির মধ্যে কিন্তু এমন কষানো মাংস দিয়ে রান্না করলে খেতে অনেকটা দুর্দান্ত লাগে। তো তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো। তারপর হচ্ছে এই মাংসটাকে সবজি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে কিন্তু একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি এই মাংসটাকে রান্না করে নেব। তো দেখো, এভাবে করে তারপরে হচ্ছে মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চাল, এবং এখানে দিয়ে দিচ্ছি মসুরির ডাল, তারপর হচ্ছে ভেজে রাখা মুগ ডাল। ভুনা খিচুড়ির একদম ঝরঝরে নরম ও চকমকে সুবাসযুক্ত করার জন্য এই দুটি জাদুকরি কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। মুগ ডাল ব্যবহার করার আগে শুকনো কড়াইতে হালকা আঁচে একটু ভেজে নেবে। সুন্দর একটা সুবাস বের হলেই নামিয়ে ধুয়ে নেবে। আর খিচুড়ির চাল ডাল তেলে মশলার সাথে অন্তত 5-7 মিনিট খুব ভালো করে কষাতে হবে। চাল ডাল যত ভালো কষানো হবে খিচুড়ি তত ঝরঝরা হবে। এখানে একটা হাঁড়িতে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালোভাবে সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু মশলা। ঝালটা যে যেমন খাও তেমনই কিন্তু দিতে পারো। তো মশলার সাথে কিন্তু আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নেব। তো দেখো, মশলাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড় আর হচ্ছে পেঁপে। সবজি যে যতটুক খাও ততটুকুই দিবে, আর না খেতে চাইলে বা না দিতে চাইলে এটাকে স্কিপ করতে পারো। তো সবজিটা দিলে অনেকটা ভালো লাগে। তো তারপরে হচ্ছে সবজিটাকে আমি একটু কষিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু দেখো, আরেকটু কষিয়ে তারপরে হচ্ছে এখানে আমি চাল ডাল ভিজিয়ে রাখা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, তো সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। চালটাকে দিয়ে ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে চালটাকে কষিয়ে নেব। আর চালটাকে যতটা কষাবে খিচুড়িটা কিন্তু ততটাই ঝরঝরা হবে। তোমরা যদি ঝরঝরা খিচুড়ি খেতে চাও তাহলে কিন্তু ঝরঝরা করতে পারো, আর যদি ঝরঝরা না করতে চাও তাহলে কিন্তু লেটকা খিচুড়িটাও করতে পারো। তো দেখো, এখানে চালটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে যে মুরগির মাংসটাকে আমি রান্না করে রাখছিলাম সেটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে আমি চালটাকে আরেকটু কষিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। খিচুড়িতে ফুটন্ত গরম পানি ব্যবহার করবে। যে পরিমাণ চাল ও ডাল একসাথে নেবে তার ঠিক দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি দেবে। পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে চুলা একদম কম আঁচে দমে রাখবে, এতে চাল ডাল মাংস সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, খিচুড়িটা বলক চলে আসার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দেব। আর যে পর্যন্ত পানিটা না টেনে যাচ্ছে তত পর্যন্ত কিন্তু আমি খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু
এই খিচুড়িটাকে রান্না করে নেব। দেখো পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর অল্প অল্প পানি থাকা অবস্থায় কিন্তু আমি একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটাকে দমে রাখবো। আর যত দমে রাখবে ততই কিন্তু এই খিচুড়িটা পারফেক্টভাবে ঝরঝরা হবে আর খেতে হয় দুর্দান্ত। তো দেখো পানি কিন্তু আরও অনেক বেশি টেনে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি কিন্তু এই খিচুড়িটাকে আর একটু বেশি নাড়াচাড়া দিয়ে নেব, যাতে নিচের খিচুড়ি যদি ফুটে যায় তাহলে কিন্তু সেটা উপরে তুলে দেব, আর উপরেরটা যদি কাঁচা থেকে যায় সেটাকে এভাবে করে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে দেবো। তো এইভাবে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি খিচুড়িটাকে রান্না করে নেব। আর এই খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। তো তোমরা চাইলে কিন্তু এখানে ভুনা খিচুড়িতে সামান্য একটু ঘি বা দেখা গেছে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করতে পারো। তো ধনেপাতাটা দেওয়ার পরে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। মাংস সবজির এই ভুনা খিচুড়ির আসল চমক স্বাদ পাওয়ার সিক্রেট টিক্স কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে। খিচুড়ির পানি শুকিয়ে যখন চাল ডাল একদম মাখামাখি হয়ে আসবে, তখন ওপর থেকে ছড়িয়ে দেবে সামান্য ঘি, এক মুঠো পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে রাখলে ঘি আর বেরেস্তার যে শাহি সুবাদ ছড়িয়ে পড়বে তা তোমাদের পুরো ঘর মাতানো করে দেবে। এই শেষ টিপসটি ফলো করলে তোমার খিচুড়ির স্বাদ রেস্টুরেন্টের স্বাদ হার মানাবে। তো গরম গরম খিচুড়ি তৈরি হয়ে গেল। সাথে কিন্তু আছে 3 রকমের ভর্তা। ভুনা খিচুড়ি হবে আর ভর্তা হবে না সেটা তো কথাই নেই, কারণ ভর্তা হচ্ছে বাঙালির সবচাইতে প্রিয় খাবার। তো আমাদের বৃষ্টি ভেজা মাংস সবজির ভুনা খিচুড়ি দেখতে কতটা লোভনীয় আর চকমকে হয়েছে। বৃষ্টির দিনে নিজের হাতের মজার খিচুড়ি রান্নার রেসিপি, সবজি মুরগির মাংস, মুগ ডাল, মুসুরির ডাল দিয়ে ভুনা খিচুড়ি। তাই আর দেরি না করে এমন চমৎকার বৃষ্টির দিনে আজই ঘরে বানিয়ে পরিবারের সবাইকে চমকে দাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।